হ্যালো বন্ধুরা, আজ আমি বানিয়েছি তামিল স্টাইলে এগ মশলা কারি। আমি মশলা কারিটাকে নতুন স্টাইলে বানানোর চেষ্টা করেছি। আপনারাও একবার বানানোর চেষ্টা করবেন, খেতে কিন্তু দারুণ টেস্ট। তো চলুন দেখে নেওয়া যাক যে আমাদের এগ মশলা কারি কীভাবে বানানো যাচ্ছে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি 5টা ডিমকে সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেগুলোকে আমি এভাবে 3 টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন ডিমটাকে আপনারাও এভাবে কাটবেন, তারপর যাতে কুসুমটা বেরিয়ে না যায় তাই জন্য একটু চেপে দিলাম। এবার আমরা আলুগুলো সেদ্ধ করে গোল গোল করে কেটে নেব। আলুগুলো আমাদের কাটা হয়ে গেছে। দেখুন আলু ডিম আমাদের কাটা হয়ে গেছে। অন্যদিকে আমি বাটিতে একটা কাঁচা ডিম গুলে নিচ্ছি, কোনো কিছু না দিয়ে এটাকে গুলে দিচ্ছি যাতে আমাদের কুসুমটা যেটা আছে সেটা না বেরিয়ে যায়। কড়াইয়ে এবার তেল দিয়ে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো কাশ্মীরি আর ঝাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এটাকে আমরা খানিকক্ষণ মিক্স করে ডিমের কাটা অংশগুলোকে এই কাঁচা ডিমটাতে ডিপ করে আমরা এইটাতে দিয়ে দিচ্ছি। এভাবে আমরা সব পিসগুলোকে এক এক করে দিয়ে দিলাম। ডিমগুলো সব দেওয়া হয়ে গেলে আমরা এগুলোকে কিছুক্ষণ ভেজে এগুলোকে সবগুলোকে উল্টে নিচ্ছি। দু পিটি ভালো করে ভেজে নিতে হবে। তারপর এই তেলে আমরা যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। এবার আমাদের যে ডিমের ঘোলটা বেঁচে গিয়েছিলো সেটাকে আমরা উপর থেকে দিয়ে দিলাম। এবার আলুগুলোকেও বেশ উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। এবার কড়াইয়ে একটু তেল দিয়ে আমরা এতে দেবো জিরে আর শুকনো লঙ্কা। যখন জিরে আর শুকনো লঙ্কার সুগন্ধ বেরোবে তখন আমরা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। এবার এটাকে নেড়ে চেড়ে যখন এই 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এবার দেবো আদা রসুনের পেস্ট, সেটাকেও আমরা দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায়। তারপর আমরা এটাতে অ্যাড করবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর খানিকটা মিট মশলা আর ধনে গুঁড়ো। তারপর মশলার গন্ধ যাওয়া পর্যন্ত আমরা এটাকে কষাবো। এটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন এটা থেকে তেল বেরোবে তখন আমরা একটা টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে আমরা এটাতে দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে আবার একবার কষিয়ে নিন। আর পরিমাণ মতো জল দিয়ে 1 মিনিট এটাকে আমরা ফুটিয়ে নেব। তারপর আমরা যে ডিম আর আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে এক এক করে আমরা এটাতে দিয়ে দিচ্ছি। এই দেখুন ডিমগুলো দিয়ে দিলাম, আলুগুলো আমরা দিয়ে দিলাম। এবার এটাকে আমরা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এটাকে খুলে খানিকক্ষণ নেড়ে চেড়ে ধনেপাতা দিলে তৈরি হয়ে যাবে আমাদের তামিল স্টাইলে ডিম কারি। চলুন সার্ভ করে নিই। আবার দেখা হবে অন্য রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।